আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ নিয়ে। এসএসসি 2025-এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, ইভেন বিভিন্ন চাকরি বাকরির জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে লেখা আছে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাদ্বয়ের অন্তর 3, অন্তর মানে বিয়োগ করা। এখন সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা হচ্ছে মূল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 2 বেশি সংখ্যাটি কত। তো অঙ্কটা করতে গেলে আমরা যে কাজটা করতে পারি, প্রথম হচ্ছে গিয়ে আমরা কিছু জিনিস একটু লিখে রাখি। যে ধরি এখন দেখো সংখ্যার কিছু জিনিস থাকে, একটা হচ্ছে গিয়ে একক অঙ্ক আর একটা হচ্ছে দশক অঙ্ক। তো ধরে নিলাম যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে x এবং সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক হচ্ছে y। সুতরাং সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে হচ্ছে গিয়ে 10y প্লাস x। ওকে, এটা কেন লিখলাম আমরা জানি। যেমন ধরো 57 এই 7 হচ্ছে একক, তাই না? আর এই 50 হচ্ছে দশক। তো দেখো এই যে 50 হলো দশক আর 7 হচ্ছে একক, এই দুটো যোগ করলে কিন্তু 57 আসতেছে। তো এইগুলো একটা জিনিস। এখন আমাদের কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যে শর্ত মতে, শর্তটা কি? শর্তটা হচ্ছে এইরকম যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাদ্বয়ের অন্তর হচ্ছে 3। তো সংখ্যাদ্বয়ের তো একক স্থানীয় অঙ্ক এবং যে দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ x মাইনাস y সমান সমান হচ্ছে কত? 3। বা এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, বা x সমান হচ্ছে 3 প্লাস y। এটা আমরা রেখে দিলাম, আমাদের x এর মান বের করতে হবে। এরপরে হচ্ছে গিয়ে যে আরেকটা শর্ত দেওয়া আছে, আবার যেটা দেওয়া আছে যে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করা হয় তাহলে যেটা হবে যে সংখ্যাটা পাওয়া যাবে তা মূল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 2 কি বেশি। এখন আমরা কি করতে পারি? এখন আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসি। দেখো আমরা যে সংখ্যাটাকে যদি স্থান বিনিময় করি, অর্থাৎ এখানে 10y প্লাস x আছে, এটা এইভাবে না লিখে যদি আমরা স্থান বিনিময় করলাম, অর্থাৎ 10x প্লাস y যদি করি, এটা যদি আমরা করি তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে মূল যে সংখ্যাটা আছে অর্থাৎ 10y প্লাস x, এইটা কি হবে? স্থান বিনিময় করলে মূল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা, অর্থাৎ এটাকে দ্বিগুণ হয়ে গেল, গুণ হচ্ছে দ্বিগুণ প্লাস 2 বেশি। এখন সংখ্যাটি আমরা কিভাবে বের করতে পারি? আমরা এখানে পাচ্ছি হচ্ছে 10x প্লাস y সমান, এখানে পাচ্ছি কত? 20y প্লাস 2x প্লাস হচ্ছে 2, এটা আমরা পাচ্ছি। এরপরে আমরা কি করতে পারি? লক্ষ্য করো যে এখানে এই যে 10x যেটা আছে, এখানে আমরা যদি পুরো অংশটাকেই যদি আমরা পক্ষান্তর করে নিয়ে আসি এরকমভাবে যে 10x প্লাস y মাইনাস 20y মাইনাস 2x ইকুয়ালস টু কত? 2। এখন এখানে আছে 10x, এখানে আছে 2x, তার মানে এখানে আসতেছে 8x, আর এখানে 20y থেকে yটা বাদ দিলে কত থাকছে? 19y ইকুয়ালস টু কত? 2। এটা গেল। এখন বা এই যে 8, এইটার জায়গায় কি করব? এই যে x সমান আমরা কত পাইছি? 3y, 3 প্লাস y মাইনাস 19y ইকুয়ালস টু হচ্ছে 2।
এখন দেখো কত আসতেছে, যে 3 আটা কত, 3 আটা হচ্ছে 24 প্লাস 8y মাইনাস 19y ইকুয়ালস টু হচ্ছে 2, বা এখানে আসতেছে মাইনাস 11y ইকুয়ালস টু এই 2 মাইনাস 24, বা আমরা লিখতে পারি মাইনাস 11y ইকুয়ালস টু মাইনাস 22। সুতরাং উভয় পক্ষকে যদি আমরা মাইনাস 11 দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি y ইকুয়ালস টু 2। তো y ইকুয়ালস টু যদি 2 হয়, সুতরাং x ইকুয়ালস টু 3 প্লাস y সমান হচ্ছে 3 প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 5। তার মানে y এর মান পাইলাম আমরা 2 আর x এর মান পাইলাম হচ্ছে আমরা 5। এখন তাহলে সংখ্যাটা কত, এই সংখ্যাটা আমরা এখানে লিখতে পারি। সুতরাং সংখ্যাটি কি 10 ইন্টু y কত পাইছি, y পাইছি হচ্ছে 3, y পাইছি হচ্ছে 2, তার মানে 10 2 প্লাস x কত হয়েছে, x হয়েছে হচ্ছে গিয়ে 5। তার মানে আমরা কত পাইলাম, 10 দোকানে 20 প্লাস 5 ইকুয়ালস টু 25। এই হচ্ছে আমাদের সংখ্যাটি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটা কুমিল্লা বোর্ড 2020-এ এসেছিল নৈবিত্তিক হিসাব করে। তো আমরা যদি ভালো প্র্যাকটিস করতে থাকি নৈবিত্তিক হলেও খুব দ্রুত উত্তর দিতে পারবো। এই উত্তর হচ্ছে 25। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।